হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভ্লগে তোমাদের স্বাগত। সকালে বাসি কাজকর্ম সেরে চলে এসেছি নিচে। এই যে নিচে এসে সকালের খাবার আর কি তৈরি করছি। সকালে আজকে মুড়ি খাবো, তো এই যে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিলাম আর গাজরটা আমি কেটে নিচ্ছি। বাবা হাটে থেকে নিয়ে এসেছিলো, আর এইভাবে অনেক দিন মুড়ি খাওয়া হয়নি, ওই জন্য বাবা বললো এইভাবে মুড়ি মাখিয়ে দিতে। তার জন্য আমি গাজরটা কেটে নিচ্ছি, আর গাজরটা মা ছাড়িয়েই ধুয়ে গেছিলো আর কি, আমি শুধু কেটে নিচ্ছি। আর এই দেখো শাক আলুও ছাড়িয়ে কেটে ধুয়ে গেছে। তো শাক আলুগুলো অনেক দিন ধরে ঘরে আছে, তো খুব মিষ্টি হয়ে গেছিলো। বেশ ভালোই লাগে, অনেক দিন ঘরে থাকলে বেশ মিষ্টি হয়ে যায়। আর চানাচুর ফুরিয়ে গেছিলো, তো বাবা এই যে ভুজিয়া নিয়ে এসেছে, তো আমি ভুজিয়াটা ঢেলে নিচ্ছি। আর এই যে এখানে মুড়ি ছিল, মুড়ির মধ্যে আমি ভুজিয়া দিয়ে দিয়েছি আর গাজর মটরশুঁটিও দিয়ে দিয়েছি। আর এই যে একটু তেল দিয়ে দেবো, তো আমাদের তিনজনের জন্যই আর কি মাখাচ্ছে, আর মা ওইদিকে রান্না করছে। আজকে সকাল সকালই রান্না করছে, কারণ বাড়িতে এখন অনেক কাজ, ওই জন্য সকাল সকাল রান্না করে নিচ্ছে মা। আর বাবা একটু যাবে, কাজ আছে, আর দিদি বাড়ি এসেছে, তো দিদিকে একটু দেখেও আসবে, ওই জন্য বাবা যাবে। এই যে মা এই বড়াগুলো ভেজে দিচ্ছে মুড়ি দিয়ে খাওয়ার জন্য, আর এদিকে রান্নাও করছে। আর আমার আদাটা একটু দিতে ভুলে গেছিলাম বলে এই যে আদাটা একটু গ্রেট করে নিচ্ছি। আর ওই যে ওই বড়াগুলো দেখলে, ওই বড়াগুলো ছিল কলাইয়ের ডালের, তো অনেকটা ডাল ছিল, দিয়ে মা ভিজিয়ে রেখে আর কি বড়াগুলো তৈরি করছে। আর এই যে আমার এদিকে মুড়িটা মাখানো কমপ্লিট হয়ে গেছে, তো এই যে বাবার জন্য তুলে নিলাম, আর বাবাকে এই যে কয়েকটা বড়া দিয়েও দিলাম। এ দেখো এটা বাবাকে দিয়ে এসেছি। আর আমি এই যে স্নান করে একবারে আজকে ভিডিও, আর তার আগে আর ভিডিও করা হয়নি। এই যে স্নান করে কালকেকার জামা কাপড়গুলো যেগুলো ভেজা ছিল সেইগুলো এখন মেললাম আর কি, আজকে অনেকটা লেট হয়ে গেছে। আর ভেজা জামা কাপড়গুলোও মেলে দেবো। এই যে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর এই যে এখানে দেখছো বড়ি মেলা আছে, বড়িগুলো শুকিয়েই গেছে, তো বড়িগুলো বেশ ভালোই লাগছে খেতে, খেয়েছি বেশ ভালোই লাগছে। আর আজকে সকালের জলখাবারটাও বেশ ভালোই লেগেছিলো, খুবই ভালো লেগেছিলো। অনেক দিন পরে এইভাবে মুড়ি মাখিয়ে ওই যে বড়া করে দিয়েছিল মা, বড়া দিয়ে খেয়ে নিচ্ছিলাম, তো ভালোই লাগছিলো বেশ। তোমরা এরকম কলাইয়ের ডালের বড়া কে কে খেয়েছো কমেন্ট করে জানিও, আর কেমন লাগে বলবা। তো এই যে আমি সব মেলে দিচ্ছি আস্তে আস্তে। আজকে জানো তো রোদ ছিল প্রচণ্ড, ছাদে প্রচণ্ড রোদের তাপ ছিল, বেশ ভালো লাগছিল। শীতে স্নান ধান করে একবারে রোদে আসলে ভালোই লাগে। আর সকালের জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছিলো, মা স্নান ধান করে, মার আজকে আমার আগে স্নান হয়ে গেছে, তো মা স্নান ধান করে সেই জামা কাপড়গুলো নিয়ে গেছে। আর এই যে আমি এখন এসেছি জামা কাপড়গুলো মেলতে, তো মা তো ধুয়ে দিয়েছে, সেগুলো আবার আমাকে গোছাতে হবে। তো টাইম পাবো যখন তখন গুছিয়ে নেবো আর কি। আর মাও গেছিলো স্নান ধান করে খাওয়া দাওয়া করে, একটু বেরিয়েছিল বাজারে, অনেক কিছু কেনাকাটা করা ছিল, তো মা ওই জন্য বেরিয়েছিল, তো সেগুলো আমার আর ভিডিও করা হয়নি। মা নিয়ে এসে রেখে দিয়েছে, আমার আর সেগুলো ভিডিও করা হয়নি। তো দেখো আমি জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। আর এখন তো খুব মানে কাজের চাপ, সবারই কাজের চাপ আর কি, ওই জন্য তোমাদের আর ভিডিও করার টাইম পাচ্ছি না। যেটুকু আর কি টাইম পাচ্ছি সেইটুকুই ভিডিও করছি, তো সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। তো কোনো ভুল হলে আমাকে একটু কমেন্ট করে বলবা। এই যে সারাদিন আজকে বাবা অনেকক্ষণ পরে আর কি বাড়ি এসেছিলো, সারাদিন বাড়িই ছিল না, অনেকটা লেট হয়ে গেছিলো বাবার আসতে। আর আমি হচ্ছে আজকে অনেকটা লেটে স্নান করেছি, তো মাথায় আমি বেশি আজকে ওই জন্য জল দিইনি। তো কারণ চুলটা শোকানোরও ব্যাপার আছে, তার জন্য আমি মাথায় বেশি জল দিইনি আজকে আর, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো আমার স্নান করতে, কাজ করতে করতে। আর আমি এই যে জামা কাপড়গুলো মেলে দিয়ে
আমি নিচে গিয়ে আর আগেই খেয়ে নিয়েছি আজকে, আর বাবা আসতে লেট করেছে বলে মারও খেতে লেট হয়ে গেছে। আর মা খাওয়া দাওয়া করে একটু বাজারে গেছিলো। এই দেখো কিছু জামা কাপড় হালকা ভেজা ছিল, তো সেগুলো আমি আবার উল্টিয়ে দিলাম। আর এই দেখো এই পার্সেলটা কালকে এসেছিলো, মেয়ের একটা আর কি কাপড় টাইপের, এই যে এটা অর্ডার করেছিলাম অনলাইনে, তো এটাই এসেছিলো। আর মিশো থেকে ফার্স্ট অর্ডার করেছিলাম এই মেয়ের জামাটা, তো আমি তো চিন্তায় ছিলাম যে কেমন আসবে না আসবে, তো একদম খারাপও আসেনি, বেশ ভালোই এসেছে জামাটা। তো তোমাদের কেমন লাগছে বলবা। আর ওইদিকে মা ছিল, তো মাকে আমি দেখাচ্ছিলাম যে কেমন হয়েছে না হয়েছে। দেখো মিশো থেকে অর্ডার করেছিলাম, ফার্স্টে ভালো এসেছে, ওই জন্য মুখে এত হাসি, টেনশানে থাকি, কারণ মিশো থেকে নাকি অতটা ভালো জিনিস আসে না, ওই জন্য আমরা অর্ডারও করি না। তো এই যে মেয়ের জন্য এটা এসেছে, আর আমি সেটাই দেখাচ্ছিলাম। আর মার কোলে মেয়ে ছিল, ওই জন্য মাকে ওকে আর কি দেখাচ্ছিলাম যে ওর ড্রেস এসেছে। তো তোমাদের কেমন লাগছে ড্রেসটা কমেন্ট করে